হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য একটা বড় ভিডিও বানিয়েছি। তো এই যেটা হচ্ছে আমাদের ঘের। তো আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখনই আপনাদের ভাইয়া আমাকে ঘেরে ঘুরতে নিয়ে আসে। অবশ্য আমার অনেক ভালো লাগে, এটা দেখেই হয়তো সে বারবার রিকোয়েস্ট করে চলো ঘের থেকে একটু ঘুরে আসি। তো যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ঘের আর ঘের, আর এই যে অনেক লোকই, শুধু আমি না, যারাই সুযোগ পায় তারাই মাঝে মাঝে ঘুরতে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন এখনো ঘেরে পানি ওঠেনি। এই যে ছোট ছোট খাল দেখতে পাচ্ছেন, এটাতে আসলে মাছ জিয়ে রাখা হয়েছে। তো যখন পুরো ঘেরে পানি হয়ে যাবে তখন এই মাছগুলো পুরো পুকুরের মতো ভেসে বেড়াবে। এটা হচ্ছে আমাদের ঘের। তো যে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে এক্সকেভেটর দিয়ে আমরা ঘেরটা বাঁধছি, আর এই যে দেখুন এইভাবে বেঁধে নেওয়া হয়েছে, যে রাস্তার পাড় থেকে উঁচু করে দেওয়া হয়েছে। আর এই যে ঘেরে এখনো পানি ওঠেনি। তো যাই হোক, এই যে আপনার ভাই হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে, আর ওই যে আমাদের ঘেরটা যে ঘর দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে ওই কিনারা পর্যন্ত। আসলে আমরা মূলত ঘুরতে বেরিয়েছিলাম, তো মনে করলাম মাছের খাবার দেয়া হয়নি, তো খাবারটা সাথে করে নিয়ে যায়। আসলে আমাদের ঘেরটা দেখাশোনা করে অন্য লোক রাখা আছে, সে তো উনি যেহেতু ঈদের সময় বেড়াতে গেছে, তো আপনাদের ভাই বললো চলো আমরা ঘের থেকে ঘুরেও আসি আর খাবারটাও দিয়ে যাই। আর এই যে ঘরের জন্য এই যে নতুন একটা ঘর বানানো হয়েছে, আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন আসলে এই কাঠগুলো আছে ঘেরের জন্যই। তো এই যে চলে আসছে, আর এই যে দেখুন আমাদের পাট শব্দ শুনে এই যে মাছগুলো কিভাবে লাফালাফি করছে। আসলে এগুলো হচ্ছে খরকুনো মাছ, এগুলো হচ্ছে ভেসে থাকে দেখতে। আসলে যখন বড় হবে তখন আরেকটা নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই যে আপনাদের ভাইয়া খাবার দিচ্ছে পুরো ঘেরের মাছগুলো, এখন ছোট ছোট। তো দেখুন এই যে কিচিমিচি কিচিমিচি করছে, লাফালাফি করছে। আর এই যে দেখুন কিভাবে ভাসনা, আসলে এগুলো ভাসনা ফিড বলে। তো এইগুলো এরা খায়, এদের আরও খাবার আছে। আসলে এইখানে কয়েক জাতের মাছ আছে, সাদা মাছ যা যা থাকে সবই আছে। তো যেহেতু আমাদের ঘেরের ভিতরে এখনো পানি ওঠে নাই, তো এইখানে পানি দিয়ে খাল থেকে পানি তুলে নিয়ে এসে এইখানে মাছগুলো রাখা হয়েছে। তো এই যে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছই আছে। আর এই মাছগুলোই আপনার মনে করেন এই যে শুকনো ডাঙার জমি না, যখন বর্ষায় পুরো ঘেরটা হয়ে যাবে তখন এই মাছগুলো পুরো ঘেরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ও সেই ঘেরে আরও মাছ দেওয়া হবে, আর চিংড়ি, গলদা, বাগদা, হরিণা সব ধরনের মাছই দেওয়া হবে। আমাদের ঘেরের জন্য লোক রাখা আছে যদিও, তবুও যখন আপনার ভাই বা গ্রামের বাড়িতে আসে তখন নিজের হাতেই খাবারটা দিতে পছন্দ করে। আর আমাদের ঘেরের মাছগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পানিগুলো হয়, ভেসে না যায়। আসলে নিচু এলাকা তো অনেক সময় বেশি ভারী বর্ষণের কারণে অনেক সময় ডুবে যায়। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।